হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব অনুষ্ঠান বাড়িতে আলু দিয়ে সুন্দর করে যে একটা ঝুরি ভাজা করে, সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে গ্রেট করে রেখেছি। গ্রেট করার পর সেটা আবার ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। সাদা তেল দিতে হবে এটা যদি করতে হয়। তো আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা বাদাম। প্রথমে বাদামগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এবার আমি কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে ভাজার জন্য, এবং অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দেব। নুনটা দিলে একটু স্বাদ লাগবে খেতে ভাতের সাথে, তাই একটু নুন দিয়ে এটা ভাজা করতে হবে। এবার বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাতে বাদাম উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে। জিরেটাও যখন এরকম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে, তো মনে করতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই জিরেগুলোকেও প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। কারি পাতাও সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে আমার ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার একটা পাতা উঠিয়ে নিয়ে দেখতে হবে যে সেটা যদি একদম মুচমুচ করে ভেঙে যায়, তাহলে ভাববে যে এটা ভাজা হয়ে গেছে। তো দেখো পাতাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আলু। গ্রেট করা আলু যখন জল ঝরানো হবে, তখন অল্প পরিমাণ নুন এর মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে নুনটা আলুর মধ্যে ঢুকে যাবে। তো দেখো কি সুন্দর করে সব ভাজা হয়ে যাচ্ছে এক এক করে, বাদাম, জিরে, কারি পাতা। এরপর আলু ভাজা যখন হবে, তখন এর মধ্যে দিয়ে সব একসঙ্গে মিক্স করে পরিবেশন করতে হবে। তো দেখো আমার এখনও আলুগুলো ভাজা হচ্ছে। দেখছো কি সুন্দর লাগছে দেখতে একসঙ্গে সব। এবার আমি হাত দিয়ে সব একসঙ্গে সব মিক্স করে নেব। তোমরা যদি এভাবে করো তাহলে খুব খেতে ভালো হবে। অনুষ্ঠান বাড়িতে এভাবেই ঝুরি ভাজাটা করা হয়। আমার রান্নাটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তাহলে আজকে রাখি এই পর্যন্তই। আসবো আবার পরের ভিডিও নিয়ে। তাহলে বাই বাই।